হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। মায়ের হেসেলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। আজকে আজকে না, কিছুদিন আগে গেছিলাম মামাবাড়ি। আমাদের মামাবাড়ি হচ্ছে মাঝের গ্রাম, তো গ্রাম্য পরিবেশ। আমি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো গ্রামের কি ক্ষেত, কি চাষ হয়, কি চাষ হয় না, সবটাই তোমাদের তুলে ধরবো। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ভেরি। এটাকে ভেরি বলা হয়। ছোট ছোট অল্প অল্প জল থাকে এই ভেরির ভেতরে, আর এর ভেতরে প্রচুর চিংড়ি মাছ চাষ করা হয়। আর এটা আমি সকালবেলায় যদি তোমাদের দেখাতে পারতাম, সকালবেলা এখান থেকে চিংড়ি মাছ তোলা হয়, গলদা চিংড়ি মাছ, ওইটা দেখলে খুব বেশি ভালো লাগতো। আর দুটো ভেরির মাঝখানে লম্বা করে এখানে গাছ লাগানো হয়েছে, সুপুরি গাছ। তো দারুণ লাগছে। আর এখান থেকে জল পাস করা হয়। এই যে এই জায়গাটা দেখেছো, এই জায়গা থেকে জল পাস করা হয়। এখানে ছোট্ট সাঁকো মতন, এখান থেকে জল পাস করা হয়। দারুণ জায়গা। আর এই যে দুটো জমির মাঝখানে যে দেখতে পাচ্ছ, এইখান থেকে রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হয়, কারণ এইখানে চাষ ছোট ছোট চারা গাছ থাকে বলে এইখান থেকে হাঁটাচলা করতে হয়। এটাকে আল বলা হয়। আর এর উপর দিয়ে হাঁটতে হয়। আর এই দেখো, এই পাশটা ধানের চারা বুনেছে। এই যে এইগুলি হচ্ছে ধানের চারা বোনা। তারপরে এগুলিকে তুলে নিয়ে গিয়ে জমিতে পোতা হবে। এগুলি চারা করা হয়েছে। তো পুরো এখন ছোট ছোট আছে। যখন এই ধানগুলি বড় হবে সেই সময় একবার গেলে দেখবে পুরো মাঠ জুড়ে যেন সোনালি হয়ে রয়েছে, একেবারে সোনালি ফসলের মতন হয়ে রয়েছে যখন পেকে যায় ধানটা। তো দারুণ লাগে দেখতে সেই সময়টায়। এখন চাষ মানে সবে বুনবে এটা। আর এদিকে দেখো, সকালবেলায় ওই যে খেজুরের রস বাজছে, এটা পরের দিন ভোরবেলায় গিয়ে এটা পারবে। তো ওই খেজুরের রস যে কী দারুণ লাগে, অসাধারণ লাগে। অনেকেই খেয়েছো এই খেজুরের রস, কিন্তু এই টাটকা রস আমি গিয়ে মামাবাড়ি গিয়ে খেলাম। মানে খুব সুন্দর, খুব সুন্দর, হেভি লাগে। কিন্তু বেশি ভোর সকাল খেয়ে নিতে হয়। বেশি দেরি করে খেলে কিন্তু একটু গেজা টাইপের উঠে যায়। সকাল খেলে পুরো একেবারে রসটা মানে খাওয়া যায় পুরোপুরি। তারপর চলে গেলাম, এটা দেখা হচ্ছে তোমাদের হচ্ছে পটল চাষ কী করে হয় দেখো। দেখো পটল চাষ এরকম জমির মধ্যে এরকমভাবে দড়ি বেঁধে এর উপর দিয়ে গাছগুলি এরকম লতিয়ে উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে এরকমভাবে চাষ করে। এখানে বহুত পটল চাষ করা আছে, প্রচুর পটল আছে। মানে এখন সবে উঠছে, তো যখন সময় হবে তো তখন দেখবে প্রচুর পটল হয়। এখানে প্রচুর পটল হয়। পটলগুলির সাইজও দেখো অসাধারণ। এটা হচ্ছে পাকা পটল। আমার মা কিন্তু এই পাকা পটল খেতে হেবি ভালোবাসে। তো যাই হোক, এটা হচ্ছে পটল বাগান। আর এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, হলুদ যে গাঁদা ফুল গাছ হয়, এটা হচ্ছে সেটা হলুদ গাঁদা ফুল গাছটা। সারা মাঠ জুড়ে কি সুন্দর লাগছে, শুধু দেখো সূর্যের আলোটা পড়েছে তো কি দারুণ যে লাগছে সূর্যের আলোতেই। মানে পুরো সবুজ, মানে হলুদ হয়ে রয়েছে পুরো চারিদিকটা। দারুণ লাগছে, দারুণ দেখার মতন আর কি, অসাধারণ। এখান থেকে এই যে প্রচুর ফুল। আমরা এই শহরের দিকে মানুষরা কত দাম দিয়ে ফুল কিনি, ওইখানে কিন্তু ফুল বিক্রি না হলে ফেলে দেয়। প্রচুর ফুল ফেলে দেয়, হাটে নিয়ে যায়, না বিক্রি হলে ফেলে দেয়, জানো তো। আর এই হচ্ছে সর্ষে গাছ। সর্ষে দেখো, আমার সব থেকে এইটা বেশি ভালো লেগেছে, এই সর্ষে গাছের যে ফুলগুলি সারা মাঠ জুড়ে হলুদ হয়েছে, এইটা বেশি ভালো লাগছে। আর সামনে রয়েছে আমার ভাই বোনেরা, আমার মামার ছেলে মামার মেয়েরা রয়েছে। তো ওরাই আমারে দেখাতে নিয়ে যাচ্ছে, ওরাই আমার সঙ্গী। তাই ওরাই আমারে পুরো মাঠটা আমার সঙ্গে ওরাই ছিল, আর ওরাই দেখাতে নিয়েছে কোথায় কোন গাছ হয়েছে। ওই যে আমার ভাই দেখাচ্ছে, ওই যে পটল হয়েছে, দাদা দেখ। তো বোন ওই সামনে হচ্ছে আমার বোন। আর এখানে ওরা দেখাতে এনেছে শ্যালুঘর। এই শ্যালুঘরটা ওই যে দূরে দেখো ট্র্যাক্টরে জমি চাষ করছে, কি দারুণ লাগে না। আর এই যে এই নিয়ে যাচ্ছে শ্যালুঘরে। এইখান থেকে কিন্তু জমির এই শ্যালুঘর বলে এটাকে, এখান থেকে জল দেওয়া হয়। এবার মাঝখানে নালা কাটা থাকে, এবার নালা দিয়ে নানানভাবে নানান জমিতে জল চলে যায়। ও এই জল ঘন্টায় মনে হয়, যতটা সম্ভব আমি শিওর না, 100 টাকা করে বোধহয় ঘন্টায় নেয় এই জল দিতে। যখন জল দেয়, জমিতে জল দেওয়া হয়, তখন এরকম শ্যালুঘর দিয়ে এরকম জল দেয়। এরকম আরও 2-3টে শ্যালুঘর আছে। আর সবথেকে বড় কথা, এই শ্যালুঘরে তোমাদের দেখাতে পারলাম না, এখন যখন জল হয়, গরমকালে জল পড়ে, তখন কিন্তু আমরা প্রচুরভাবে এখানে স্নান করতে আসি। দারুণ লাগে, ওই ভিডিও একদিন তোমাদের সামনে দেখাবো। আর এটা হচ্ছে হলুদ না, এটা হচ্ছে লাল গাঁদা ফুল। লাল গাঁদা ফুলের চাষ। এটা
দেখেছো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগে গাছগুলি। এটা এই ফুলটা হচ্ছে অনেক দিন পুরনো হয়ে গেছে, মানে অনেক দিন ধরে মানে ফুল তোলা হচ্ছে, তার জন্য কম ফুল উঠেছে, মানে এখন শেষের মুহূর্তে এই ফুল গাছ তোলার শেষের দিকে, তার জন্য একটু কম ফুল হয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে টমেটো বাগান, টমেটো চাষ আর কি, মানে সবে হয়েছে এখনও পর্যন্ত, মানে শুরু হয়নি এখনও, তোলা বা শুরু হয়নি, সবে গাছে ধরেছে ছোট ছোট টমেটো, সবে গাছে ধরেছে। এই দেখো দেখেছো, সবে এই যে ফুল হয়েছে, সবে গাছে ধরেছে ছোট ছোট টমেটো। সারা মাঠ জুড়ে একেবারে টমেটো চাষ হয়ে রয়েছে। দেখো কি দারুণ লাগছে, কি দারুণ, পুরো মাঠে যেন মনে হচ্ছে চারিদিকে শুধু চাষ আর চাষ। আর এই হচ্ছে আমার দিদা বাইরে উনুনে ভাত রান্না করছে, দারুণ লাগছে দেখতে, কি দারুণ অসাধারণ লাগছে। আমার দিদা বাইরের রান্না করছে, আমি দিদারে বলছি দিদা ক্যামেরা করছি, দিদা লজ্জা পাচ্ছে, এর জন্য গায়ে কাপড়টা দিয়ে নিল। তো যাই হোক, অসাধারণ। আমার দিদা খুব ভালো মানুষ, আর খুব দারুণ দারুণ রান্না করে কিন্তু আমার দিদা, দারুণ দারুণ রান্না, মানে এত দারুণ, সব থেকে ভালো করে খাসির মাংস। আমার দিদার খাসির মাংস রান্না একদিন তোমাদের ভিডিও করে দেখাবো, যা সুন্দরভাবে রান্না করে না, পুরো হাত চেটে সব ভাত খেয়ে নেবে, এত সুন্দর করে রান্না করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। কালকে 5 জানুয়ারি গেছে, তো সেই কারণে ভিডিও দিতে পারিনি কালকে একটু ব্যস্ত ছিলাম, তো আজকে দেবো। তো আজকে হচ্ছে কী কী মেনু আছে তোমরা সবাই দেখে নাও। আজকে মেনুতে রয়েছে হচ্ছে, প্রথমে দেখাই ভাত, তারপর রয়েছে এটা কিসের বড়া মা? মূলো ধনে পাতা দিয়ে বড়া, একেবারে পেঁয়াজ, দেখতেই পাচ্ছ, সুপার। এখানে আছে আমুদি মাছ ভাজা, সাইজটা দেখো, আমুদি মাছ ভাজা। আর এখানে হচ্ছে লাউ ঘন্ট, এটা লাউ ঘন্ট আছে। আর এটা হচ্ছে সেদ্ধ ডাল, মুসুরির ডাল সেদ্ধ, একেবারে লঙ্কা দিয়ে, এটা আমার খুব ভালো লাগে, প্রিয়। আর এটা আছে খাসির মাংস আছে এটা। আর এখানে মিষ্টি আছে, মিষ্টি। আর এখানে আছে লঙ্কা আর নুন। তো চলো খাওয়াটা শুরু করা যায়। প্রথমে ডাল দিয়ে, আহা, ডালটাই শুধু খাই, সুপার। আমার সেদ্ধ ডাল হেভি লাগে। লঙ্কাটা একটু মেখে নিতে হবে, অল্প নেই ঝাল আছে কিন্তু। একটু নুন নিয়ে তার সঙ্গে এরকম বড়া, শীতকাল তো চলে এসেছে, আর এরকম ভাজা পোড়া কিন্তু শীতকালে সুপার ভালো লাগে, হেভি লাগে, হেভি। আমি তো প্রচুর খাই বাড়িতে, বাইরে না। যতই যা বলুক যে ভাজা পোড়া খাওয়া যায় না, আমরা তো বাঙালি, আমাদের ভাজা পোড়া লাগি। সঙ্গে এরকম আমুদি মাছ, আমুদি মাছটা সুপার টেস্ট, কাটা ফেলতে হবে না, চিবিয়ে খেয়ে নেওয়া। বাকি লঙ্কাটা মেখে নিই। শীতকাল অ্যাকচুয়ালি হচ্ছে খাওয়ার জন্য, কালটাও তৈরি হয়েছে।
ঘরে বাইরে সব জায়গায় খাওয়া যায়। দুদিন ধরে যা ঠান্ডা পড়ছে মোটামুটি জমে যাচ্ছে। এই যে কুমড়ো না তোমার এটা কি লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আহা ধন্যবাদ আছে না? দারুণ হয়েছিল বন্ধুরা। আমাদের মাছের সাইজগুলো কিন্তু সুপার। মচমচে ভাজা। এতদিন সেরকম শীত পড়েনি, কিন্তু 1 তারিখ থেকে মোটামুটি ঠান্ডাটা পড়া শুরু হলো। আমার তো শীতকাল হেভি লাগে, তোমাদের কার কার শীতকাল ভালো লাগে কমেন্টে জানিও। আমার গরমকাল একদম ভালো লাগে না। আর তার থেকে বড় কথা হচ্ছে কারেন্টের বিল কম ওঠে শীতকালে। এই বড় দুটো আর খাবো না। একটা মাছ ভাজা খাই, এর পাশে রেখে দিই। প্রচুর মাছ ভাজা খেয়ে নিলাম, 4-5 পিস মাছ ভাজা খেলাম, 4-5টা বড়া খেয়ে নিলাম। মাছ ভাজাটা হেভি লাগছে। গরম ভাতে খাসির মাংস, কি বানিয়েছো মা? সুপার সুপার। সুপার হয়েছে মা। বাটিটা ই করে ঢেলে নেয় বাটিটা। ওরম ভাবে 2 হাত দিয়ে কিছু করার নেই মা, বুঝেছো? আলু দেখেছো সাইজ? ও
প্রচুর খেয়ে নিলাম। মুখে দেওয়া মাত্রই গলে যাচ্ছে। ভাতটা একটু নরম হয়েছে না মাছটা? হ্যাঁ, একটু নরমই করেছি, কালকে শক্ত ছিল খুব। একটু আলু দিয়ে একটু মাংস, একটু আলু নিয়ে একবারে যাকে বলে একটা মন্ড বানিয়ে গোগরা আসে আর কি। মুখের ভেতরে আলু আর মাংসের যে মিশ্রণটা, আর একটা সেই লেভেল। অনেকে মাংস আলু খায় না, কিন্তু আলু না দিলে আমার ঠিক ভালো লাগে না মাংস। আলুটা মেখে নিই। আহা, একটু নুন লাগবে। সুপার। এর ভেতরে আছে ঝাল দিয়েছো? কিছু করে লেগে যাচ্ছে। এর ভিতরে আছে নুনলির পিস, এরও বুঝাচ্ছে না। এমনি চিবিয়ে খা। পুরো জমে ক্ষীর। না এটা আর খেতে পাচ্ছি না। না না, খাও। হ্যাঁ, প্রচুর খাওয়া গেছে।
শেষ পাতে মিষ্টি নড়েল গুড়ে। আমার খাওয়া শেষ, ভিডিওটা কেমন লাগলে বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো অবশ্যই। আর আমার একটা পেজ আছে পেটুক মহারাজ ফেসবুকে, তো তোমরা যদি পেজটা ফলো করতে চাও ফলো করতে পারো। ওখানে নানান রকম খাবার আসে, খাবারের ভিডিও আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।